দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে যারা আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নিব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। কিছু না, আরবিতে লা শাই। নাটা আরবি ভাষায় বলা হচ্ছে লা। লা শব্দটির অর্থ হচ্ছে না। এখনো না, লাইশাবাদ। এখনো না আরবি ভাষায় লাইশাবাদ। কেউ না, লা আহাদ। এখানে শুধু আহাদ শব্দটির অর্থ হচ্ছে একজন, লা আহাদ অর্থটির অর্থ হচ্ছে কেউ না। বেশিক্ষণ না বা অল্প সময়ের জন্য আরবিতে লা ইয়াউদ। লা ইয়াউদ, যার অর্থ হচ্ছে বেশিক্ষণ না, কখনোই না। আবাদান, যেটি আর ইংলিশে বলা হয় নেভার, যেটি কখনোই না আরবিতে আবাদান। পারি না বা যেটি আপনার দ্বারা সম্ভব না আরবিতে লা উমকিন। লা উমকিন, যার অর্থ হচ্ছে পারি না বা আমার দ্বারা সম্ভব না। হাদা অর্থ এটা। হাদা, হাজা, দুটি শব্দ ব্যবহার করা হয় যার বাংলা অর্থ হবে হচ্ছে এটা। আসিফ অর্থ দুঃখিত। আরবি শব্দ আসিফ, যার বাংলা অর্থ হবে দুঃখিত। লেশ অর্থ কেন। আরবি ভাষায় লেশ, যার বাংলা অর্থ হবে কেন। গুল অর্থ বলা, মুখ দিয়ে কোনো কিছু বলা, আরবিতে বলা হয় গুল। হুয়া অর্থ সে, হিয়া অর্থ সে। এখানে হুয়া শব্দটি পুরুষবাচক, হিয়া শব্দটি স্ত্রীবাচক। সাউই অর্থ করা, কোনো কাজ করা, আরবি ভাষায় সাউই, যার অর্থ হবে করা। প্রতিদিনের আরবি ভাষার প্রয়োজনীয় শব্দগুলোর মধ্যে প্রথম যে শব্দটি আমরা জানব শিল, যার বাংলা অর্থ নাও। কোনো কিছু নেয়ার ক্ষেত্রে আমরা আরবি ভাষায় বলবো শিল। সুরতা অর্থ পুলিশ। আরব দেশের পুলিশগুলোকে বলা হয় সুরতা। দাবেদ অর্থ অফিসার, অর্থাৎ কোনো উচ্চপদস্থ কাউকে বলা হয় দাবেদ, যার অর্থ অফিসার। ইজি অর্থ আশা, কাছে আসা ইজি। শগল অর্থ কাজ। আরবি শব্দ শগল, যার বাংলা অর্থ হবে কাজ। মিয়া মিয়া, যার অর্থ হবে খুব সুন্দর বা খুব ভালো। গলদ অর্থ ভুল। আরবি শব্দ গলদ, যার বাংলা অর্থ ভুল। খালাস অর্থ শেষ। আরবি শব্দ খালাস, যার বাংলা অর্থ শেষ। আলহিন শব্দের অর্থ এখন। আরবিতে আলহিন, যার বাংলা অর্থ হবে এখন। ইয়াসার শব্দটির অর্থ হচ্ছে বাম দিক। বাম দিক বা বামে আরবিতে বলা হয় ইয়াসার। শান্তা অর্থ ব্যাগ। সব ধরনের ব্যাগকে আরবি ভাষায় বলা হয় শান্তা। জানতে পারা আরফ। আরবি ভাষায় জানতে পারা, আরবি ভাষায় হবে আরফ। ধারণা পাওয়া, আরবিতে আদ্রি। ধারণা পাওয়া আদ্রি। হতে থেকে চেয়ে, এই তিনটি বাংলা শব্দের আরবি ভাষায় হবে মিন, অর্থাৎ মিন শব্দটি তিন জায়গা তিনটা বিভিন্ন অর্থ প্রকাশ পায়। কিছু জায়গায় মিন শব্দটির অর্থ হবে হতে, কিছু ক্ষেত্রে থেকে, কিছু ক্ষেত্রে চেয়ে। আমি, আরবিতে হবে আনা। আমি আনা। তারা হুম। তারা, আরবি শব্দ হুম। মাফি মজুদ, যার অর্থ হবে অবশিষ্ট নাই। এখানে আরবি ভাষায় কিছু নাবোধক শব্দ আছে, যেমন মাফি, মো, লা, এগুলো দ্বারা সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন মজুদ শব্দটির অর্থ হচ্ছে অবশিষ্ট, যখন বলবে মাফি মজুদ, যার অর্থ হচ্ছে অবশিষ্ট নাই। ফুলুস অর্থ টাকা। আরবি শব্দ বা আরবি প্রচলিত শব্দ ফুলুস, যার বাংলা অর্থ হবে টাকা। বুকরা অর্থ আগামীকাল। আরবি শব্দ বুখরা, যার অর্থ আগামীকাল। মাফি অর্থ নেই বা নাই, একই কথা। দাম শব্দটির অর্থ হচ্ছে ডিউটি। আরবি শব্দ দাম, যার বাংলা অর্থ হবে ডিউটি। কাসুল অর্থ অলস। আরবি শব্দ কাসুল, যার বাংলা অর্থ হবে অলস। খাবিল অর্থ কৃপণ। আরবি শব্দ খাবিল, যার বাংলা অর্থ হবে কৃপণ। জাকি বা জকি, যেটার বাংলা অর্থ হবে মেধাবী বা বুদ্ধিমান। আরবি ভাষায় জাকি বা জকি,
যার অর্থ হবে মেধাবী বা বুদ্ধিমান। মাসরুর অর্থ খুশি। মাসরুর বা মাকসুদ, যার অর্থ হবে খুশি। হুব্ব অর্থ ভালোবাসা। আরবি ভাষায় হুব্ব, যার বাংলা অর্থ হবে ভালোবাসা। হাব্বি অর্থ প্রেমিকা। আরবিতে হাব্বি, যার বাংলা অর্থ হবে প্রেমিকা। কফিল শব্দটির অর্থ হচ্ছে মালিক। আনা অর্থ আমার। সিদি অর্থ স্যার। আরবি শব্দ সিদি, যার বাংলা অর্থ হবে স্যার। জিয়াদা অর্থ প্রচুর বা অনেক। আরবি শব্দ জিয়াদা, যার অর্থ প্রচুর বা অনেক। ইনতা অর্থ তুমি। এখানে ইনতা শব্দটির দ্বারা তুমি বা আপনি দুটোকেই বোঝানো হয়। ইনতা অর্থ তুমি বা আপনি। ফি অর্থ আছে। আরবি শব্দ ফি, যার বাংলা অর্থ হবে আছে। শুকরান অর্থ ধন্যবাদ। কাউকে ধন্যবাদ জ্ঞাপন করার ক্ষেত্রে আরবি শব্দ শুকরান শব্দটি ব্যবহার করা হয়। কেইফ অর্থ কিভাবে। আরবি শব্দ কেইফ, যার বাংলা অর্থ হবে কিভাবে। খাল্লি বাল্লি, যার বাংলা অর্থ হবে থাক বা বাদ দাও। এখানে খাল্লি শব্দটির অর্থ হচ্ছে রাখো, আর যখন খাল্লি বাল্লি শব্দটি ব্যবহার করা হয় তখন হবে হচ্ছে কোনো কিছু ছেড়ে দাও বা বাদ দাও। অর্থাৎ একটি বিষয় থেকে আরেকটি বিষয় চেঞ্জ করার ক্ষেত্রে আরবি ভাষায় বা সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খাল্লিবাল্লি শব্দটি ব্যবহার করা হয়। মালাবিস অর্থ কাপড়। সব ধরনের কাপড়কে আরবি ভাষায় বলা হয় মালাবিস। জেইন অর্থ ভালো। আরবি ভাষায় জেইন, যার বাংলা অর্থ ভালো। মো জেইন অর্থ ভালো না। এখানে মো শব্দটির অর্থ না, জেন অর্থ ভালো। ভালো না শব্দটি মো জেন দ্বারা বোঝানো হয়। অনুমতি নেওয়া বা অনুমতি সামা। অনুমতি নেওয়া বা পাওয়া আরবি ভাষায় সামা। সেকা বা ভাজা, অর্থাৎ যেটি আগুনে দিয়ে সেকা হয় বা ভাজা হয়, এ ধরনের কোনো কিছুকে আরবি ভাষায় বলা হয় খাবাজ। খাবার শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু সেকা বা ভাজা। রুটির আরবি শব্দ হচ্ছে খবুজ। যেহেতু রুটি সেকে তৈরি করা হয় সেক্ষেত্রে খাবাজকে খবুজ, যার অর্থ হচ্ছে রুটি। ফু দেওয়া আরবিতে নাফাক। নাফাক শব্দটির অর্থ হচ্ছে ফু দেওয়া। আবদ্ধ করা রাবাত। আবদ্ধ করা বা আটকায়ে রাখা আরবি ভাষায় বলা হয় রাবাত। রক্তপাত নাজাফ। রক্তপাত অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে যে রক্তপাত হয় এটিকে আরবি ভাষায় বলা হয় নাজাফ। নাদিফ অর্থ পরিষ্কার। আরবিতে নাদিফ, যার অর্থ পরিষ্কার। ওয়াসাক অর্থ অপরিষ্কার বা নোংরা। আরবি শব্দ ওয়াসাক, যার অর্থ অপরিষ্কার বা নোংরা। খবিস অর্থ জঘন্য। আরবি শব্দ খবিস, যার বাংলা অর্থ হবে জঘন্য। মারিদ অর্থ রোগী বা অসুস্থ। জোয়ান অর্থ ক্ষুধা লাগা বা খিদা লাগা। আরবিতে জোয়ান, যার অর্থ ক্ষুধা। যাই অর্থ ক্ষুধার্ত। আরবি শব্দ যাই, যার বাংলা অর্থ হবে ক্ষুধার্ত। প্রতিবেশীর আরবি শব্দ জেরান। প্রতিবেশী জেরান। আত্মীয়র আকরিব। আত্মীয়র আরবি শব্দ আকরিব। বিবাহের বাগদান আরবিতে খতব। বিবাহের বাগদান আরবি ভাষায় খতব। বিবাহ জাওজ। বিবাহ আরবিতে জাওজ। বিবাহ বিচ্ছেদ আরবিতে তালাক। বিবাহ বিচ্ছেদ তালাক। জন্মদিন ঈদ মিলাদ। জন্মদিন আরবি ভাষায় ঈদ মিলাদ। নামুশিয়া অর্থ মশারি। আরবি ভাষায় নামুশিয়া, যার অর্থ হবে মশারি। আরদিয়া অর্থ মেঝে বা ফ্লোর। আরবিতে আরদিয়া, যার বাংলা অর্থ হবে মেঝে। সাজার অর্থ গাছ। সব ধরনের গাছকে আরবি ভাষায় বলা হয় সাজার। ওয়ারদ অর্থ গোলাপ। ওয়ার্দি অর্থ গোলাপি। আরবি শব্দ ওয়ারদ, যার অর্থ গোলাপ, আর ওয়ার্দি অর্থ গোলাপি। গাবা অর্থ বন। আরবি ভাষায় গাবা, যার বাংলা অর্থ হবে বন। হাদিকা অর্থ বাগান। আরবিতে হাদিকা, যার বাংলা অর্থ হবে বাগান। কিছু কিছু ক্ষেত্রে হাদিকা শব্দটির দ্বারা উঠান বা আঙিনাও বলা হয়ে থাকে বা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা,
এটাকেও হাদিকা বলা হয়। বড়, আরবিতে কবির। বড়, কবির। ছোট, সগীর বা সাগীর। ছোট, সগীর। ঐক্যবদ্ধ বা একসাথে হওয়া, মুত্তাহিদ। ঐক্যবদ্ধ বা একত্রিত বা সংঘবদ্ধ, যেটি বলুন আরবিতে হবে মুত্তাহিদ। আলো, আরবি শব্দ নূর। আলো, নূর। মেদ, সামিন। মেদ অর্থ ভুঁড়ি, যেটাকে বলে বা বুঝায়, আরবি ভাষায় বলা হয় সামিন। সাদাসিধে বা সহজ সরল, আরবিতে বলা হয় বিবাসাত। সাদাসিধা বা সহজ সরল, বিবাসাত। পারবো না, মাইকদার। দেখুন এখানে না শব্দটি কিন্তু মা শব্দটি বা মো শব্দটির দিয়ে বোঝানো হয়েছে, যে ইকদার অর্থ হচ্ছে পারা, আর মাইকদার অর্থ হচ্ছে পারবো না বা পারি না, উচিত না। এখানে আবার না শব্দটি লা দ্বারা বোঝানো হয়েছে, যেমন লা ইয়াজিব, যার অর্থ হচ্ছে উচিত না। সময়, ওয়াক্ত। সময় আরবি ভাষায় ওয়াক্ত। ছিল, কান। ছিল আরবিতে কান। তৈরি, ইয়াসনা। তৈরি আরবি ভাষায় ইয়াসনা। পার্থক্য, মুক্তালিফ। পার্থক্য আরবি ভাষায় মুক্তালিফ। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন, অন্যদেরকে জানাতে শেয়ার করবেন, এবং ভিডিওটি বা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।